আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে ভমিটিং নিয়ে কথা বলছি। ভমিটিং কেন হয় আর এটা কিভাবে ঠিক করতে পারি? আসুন ভমিটিং কারণগুলো জানি। পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রাইটিস সমস্যা, ফুড পয়জনিং, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন অথবা পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, আইবিএস, এগুলোর জন্য ভমিটিং হতে পারে। আপনি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, বাসে, ট্রেনে, ফ্লাইটে, আপনার মাথাটা ঘোরাচ্ছে, তার জন্য বমি হতে পারে। প্রেগনেন্সির সময়, যেটা প্রথম 3 মাসে, বমি হওয়াটা স্বাভাবিক। বিভিন্ন ধরনের মেডিসিন যেগুলো আমরা খাই, তার সাইড এফেক্টের জন্য বমি হতে পারে, যেমন কেমোথেরাপি। মাদক দ্রব্যের জন্য বমি হতে পারে। মানসিক চাপ, শরীরের অন্যান্য সমস্যা যেরকম লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এগুলোর জন্য বমি হতে পারে। এখন আসুন আমরা কখন ডাক্তারকে দেখাবো। আপনার বমির সাথে জ্বর, পেটে তীব্র ব্যথা, ব্লাড যাচ্ছে, আপনার ডিহাইড্রেশন হচ্ছে, যেমন মুখ শুকিয়ে গেছে, পেশাব কম হয়েছে, দীর্ঘ সময় ধরে আপনার বমির ভাব বা বমি হয়েছে, যেমন 24 ঘন্টা পর্যন্ত, তবে আপনি শীঘ্রই ডাক্তার দেখান, হাসপাতালে যান। এখন আসুন আপনি ঘরে কি করবেন। জল বেশি করে খান, ওআরএস খান, হালকা খাবার, আলু ভাত খান, স্পাইসি ফুড এগুলো সব ছেড়ে দিন, ছোট ছোট খাবার খান, রেস্ট নেন। তারপর আপনি কিছু রেমেডিজ যেরকম 1 চামচ মধু, 1 চামচ লেবুর রস গরম জলের সাথে খান। কি করেন, জলের সাথে 2-3টা লং গরম করে ওগুলা খান, অথবা জিরা গরম করে জলের সাথে খান। এখন আসুন আমি কয়েকটা আয়ুর্বেদিক ফর্মুলেশন বা ড্রাগসের কথা বলছি, যেরকম লঘু সুথাশেখর রসা, কামাদুদা রসা, বিলবাদি চূর্ণ, এগুলা অনেক বমির জন্য ভালো কাজ করে। যে সিভিয়ার কাছে ময়ের পেচ্ছা ভস্মটা অনেক ভালো কাজ করে। তবে আপনার স্বাস্থ্যের বুঝ নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।